হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা অনেক ভালো আছেন। সো নিজে কাজ করি .com এর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট মানি করবেন। সো অ্যাকাউন্টে মানি কিভাবে ডিপোজিট করতে হয় সেই জিনিসটার স্টেপ বাই স্টেপ প্রসেস আমি শো করব, এবং ডিপোজিট করার পর আপনি মেইনলি জব পোস্ট করবেন। সো সেই জিনিসটার একটা ডেডিকেটেড ভিডিও থাকবে, কিন্তু আজকের মেইন বিষয় হচ্ছে কিভাবে আপনি মানিটা ডিপোজিট করবেন। সো সেইটার কমপ্লিট গাইড আমি দেব। সো ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন। সো প্রথমে আপনাকে আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। সো ড্যাশবোর্ডে কিভাবে লগ ইন করতে হয় আশা করি আপনারা সবাই জানেন। সো ড্যাশবোর্ডে আসার পর আপনাকে চলে যেতে হবে ডিপোজিট মানি এই সেকশনে। তবে তার যাওয়ার আগে আপনি যদি দেখিয়ে দেই, এইখানে দেখতে পাচ্ছেন আপনার ডিপোজিট ওয়ালেট। সো এখানে পরিষ্কার দেখাচ্ছে যে আমার ডিপোজিট ওয়ালেটে কিন্তু মানে $0 এখন রয়েছে। সো এইখানেও দেখাচ্ছে $0। সো আমি এখানে কিছু টাকা এখন ডিপোজিট করব। সো আমি চলে যাচ্ছি ডিপোজিট মানি সেকশনে। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে মানে যতগুলা ডিপোজিট করবেন তার একটা হিস্টোরি থাকবে। সো এটা বলতে পারেন একটা যেরকম আমরা বাংলাদেশে রসিদ নেই, সো সেরকম একটা কিছু। সো এখানে প্রমাণস্বরূপ থাকবে। সো কিছুদিন আগে আমি $10 একটা ডিপোজিট করছিলাম, সো সেইটার একটা প্রুফ। সো এটা অ্যাপ্রুভ হয়েছিল। সো সেটা আমি খরচও করে ফেলেছি একটা জব পোস্ট দিয়ে। সো সেটা বিষয় না, আমি আরেকটা জব পোস্ট করবো এবং তার জন্য আমি একটা নতুন ডিপোজিট ক্রিয়েট করব। সো ডিপোজিট ক্রিয়েট করার জন্য আপনাকে এখানে বাটন দেওয়া আছে, সো এখানে ক্লিক করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম। সো ফর্মটা খুবই ছোট এবং খুব সহজেই পূরণ করতে হয়। সো এখানে আমি স্টেপ বাই স্টেপ জিনিসটা বলছি। সো প্রথমে যে ঘরটা দেওয়া আছে সেটা হচ্ছে মানি অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত টাকা ডিপোজিট করতে চান। সো মিনিমাম কিন্তু $2 ডিপোজিট করতে হবে, এবং এখানে লেখা আছে যে $1 সমান 100 টাকা। সো $1 সমান 100 টাকা মানে $2 সমান 200 টাকা। সো মিনিমাম 200 টাকা আপনাকে ডিপোজিট করতে হবে। আর 200 টাকা থেকে আপনি যত টাকা ডিপোজিট করতে চান ওটা আপনার ইচ্ছা। সো আমি কারেন্টলি $20 ডিপোজিট করব। সো সেই জন্য আমি লিখে দিচ্ছি 20, এবং এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ক্যাটাগরি। সো আপনি কিভাবে টাকাটা ডিপোজিট করবেন। সো সেটা তিনটা উপায় দেওয়া আছে। সো আমি বিকাশ সিলেক্ট করলাম, বিকাশ ইজি, এবং ট্রানজেকশন আইডি জিনিসটা কি আমি একটু পরে বলছি, এবং ডিপোজিট প্রুফ জিনিসটা কি আমি পরে বলছি। সো এইখানে দেখতে পাচ্ছেন নিচে নোটে লেখা আছে প্লিজ পে। সো এখানে ক্যালকুলেটে একটা ক্লিক করতে হবে। সো দেখতে পাচ্ছেন প্লিজ পে $23 অথবা 2300 টাকা ইন দিস নাম্বার ভায়া বিকাশ, বা যে ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন সেটার মাধ্যমে আপনাকে এইখানে টাকাটা পে করতে হবে। সো আমার 2300 টাকা এখন এই নাম্বারটিতে বিকাশের মাধ্যমে পে করব, এবং সেটার একটা স্ক্রিনশট আমাকে এখানে জমা দিতে হবে, এবং সেটার একটা ট্রানজেকশন আইডি, যা আমি যখন টাকাটা সেন্ড করলাম সেটার তো ট্রানজেকশন আইডি জেনারেট হয়। সো সেই ট্রানজেকশন আইডিটা দিতে হবে, এবং এখানে যদি কোনো নোট লিখতে চান সেটা লিখতে হবে। সো আমি প্রথমে টাকাটা ডিপোজিট করি এই নাম্বারে, তারপরে স্ক্রিনশট এবং ট্রানজেকশন আইডি নিয়ে আবার ফেরত আসছি। সো গাইস, আমি আমার বিকাশের ট্রানজেকশন আইডি এবং আমি যে বিকাশে টাকাটা সেন্ড করছি তার একটা প্রমাণ এখানে আমি ইমেজ, পিএনজি ইমেজ এখানে দিয়ে দিয়েছি। সো এটাই হচ্ছে মেন দুইটা জিনিস, মানে আমরা অ্যাডমিন হিসাবে এই দুইটা জিনিসই চেক করব। সো আপনারা এই দুইটা জিনিস কেয়ারফুলি দিবেন, বাস দ্যাটস ইট। এবং আপনারা যদি কোনো নোট লিখতে চান, সো এখানে লিখতে পারেন। আমরা রেকমেন্ড করবো আপনারা আপনার যে নাম্বার থেকে টাকাটা সেন্ড করছেন সেইটা লিখবেন। সো যেরকম আমি যে নাম্বার থেকে টাকাটা সেন্ড করছি এই নাম্বারে, সো সেইটা লিখছি। সো নাম্বারটা লেখার পর আপনাকে আর কিছুই করতে হবে না, এখানে রিকোয়েস্ট ডিপোজিটে ক্লিক করতে হবে। তবে আমি একটা জিনিস মানে এটা বলতে পারেন একটা সুবিধা আপনার জন্য, আমার জন্য। সো সেটা হচ্ছে আপনি যখন বিকাশে টাকাটা সেন্ড করবেন সেখানে কিন্তু একটা অপশন থাকে নোট লেখার জন্য বা রেফারেন্স এরকম বলে একটা অপশন থাকে। সো সেইখানে যদি আপনার এন কাজকে, সো আমি লিখে দিচ্ছি এন কাজকে, যদি আপনারা এই লেটারটা লেখেন বা এন কাজকে এই মানে শব্দটা লেখেন, তাহলে কিন্তু আমরা স্পেসিফিক বুঝতে পারবো যে আপনি ডিপোজিট করার জন্য রিকোয়েস্ট করেছেন। সো আপনার ডিপোজিটটা আমরা তখন তাড়াতাড়ি করে দেব। সো এটাও একটা রিকোয়েস্ট থাকবে। সো এটা অপশনাল, আপনি যদি না লেখেন তাও কোনো সমস্যা নেই, আপনার জাস্ট ট্রানজেকশন আইডি এবং সবকিছু এখানে ঠিক মতো দিয়েন, এবং কারেক্ট মানি অ্যামাউন্ট সেন্ড করবেন অবশ্যই। সো বাস দ্যাটস ইট, এটা আমি রিমুভ করি, এবং এখানে আপনাকে জাস্ট রিকোয়েস্ট ডিপোজিটে ক্লিক করতে হবে।
সো গাইস, আমার ডিপোজিট করা শেষ হয়েছে এবং ডিপোজিটটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। সো এখন আমি এটা বন্ধ করছি। সো এখানে লিস্ট শো করবে। সো আপনারা যদি একটা রিফ্রেশ দেন, সো নতুন যে আমি ডিপোজিটটা করলাম দেখতে পাচ্ছেন, বিকাশ এবং ট্রানজেকশন আইডি এবং $20। সো এটার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন পেন্ডিং। সো যখন আমরা এটা রিভিউ করব, এটা আমরা অ্যাপ্রুভ করব, আর যদি সবকিছু ঠিক মতো হয় তাহলে অ্যাপ্রুভ করব। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার অবশ্যই ফোন নাম্বার আছে, সো আমরা আপনার সাথে কন্ট্যাক্টও করতে পারি। সো বাস এতটুকুই। এবং এইখানে ডিপোজিট আইডিও রয়েছে। মনে করেন আপনার যদি কোনো সময় ডিপোজিটটা ঢুকতে দেরি হয় তাহলে কিন্তু আপনি জাস্ট এই ডিপোজিট আইডিটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আমরা হলো এটা দিয়ে আইডেন্টিফাই করব যে এই ডিপোজিট রিকোয়েস্টটা দেরি হচ্ছে কেন এবং কোনো সমস্যা আছে কিনা। সো সেটা আমরা রিজলভ করে দেব। সো দ্যাটস ইট ডিপোজিটের জন্য। সো এখন কিছুই না। সো এখন জাস্ট অপেক্ষা করতে হবে যখন অ্যাডমিনরা এটা অ্যাপ্রুভ করবে। সো গাইস, কিছুক্ষণ আগে আমি একটা ইমেল পেয়েছি। সো সেটা হচ্ছে আমার যে ডিপোজিট রিকোয়েস্ট করছিলাম সেটা কিন্তু তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। সো এখানে আমি একটা বিষয় বলতে চাই, আমরা অনেকে আছি যে যারা স্প্যাম ইমেল বা ফেক ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করি। সো আপনি যদি সেটা করে থাকেন তাহলে কিন্তু এরকম ইমেল আপনি পাবেন না। সো জেনুইন ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন প্লিজ। এবং এইখানে দেখতে পাচ্ছি যে $20 আমার অ্যাকাউন্টে দিয়ে দিছে তারা। সো আমি এখন যদি চলে যাই, সো আমি যদি ডিপোজিট মানি, সো একটু লোড হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে $20 আমার অ্যাকাউন্টে চলে আসছে এবং এখানে যে আমি রিকোয়েস্ট করছিলাম তার স্ট্যাটাস অ্যাপ্রুভে চলে আসছে। সো এটা ছিল খুব ইজি প্রসেস, আপনি কিভাবে অ্যাকাউন্টে ডিপোজিট করবেন টাকা। সো আমরা খুবই ইজি মেথড রাখছি পেমেন্ট ক্যাটাগরির অলসো। সো আপনি বিকাশ, নগদ, উপায়, আমাদের দেশীয় যে মেথড গুলো আছে সেটার মাধ্যমে দিতে পারবেন এবং মিনিমাম $2 দিতে হবে। সো সবচেয়ে লোয়েস্ট রেখেছি আমরা। সো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। এবং দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল অথবা অন্য কোনো ধরনের ভিডিওতে। সো টিল দেন, গুড বাই।